আসসালামু আলাইকুম। আজকে আমরা মাস্টার ডাটার পার্টটা দেখব। তো মাস্টার ডাটা বিষয়টা আসলে কি? এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে বেসিক ইনফরমেশনগুলো আছে, যেমন আপনার ইনস্টিটিউটের নাম, ঠিকানা, আপনার ইনস্টিটিউটে কয়টা ক্লাস আছে। যেমন আমার প্রতিষ্ঠানে আছে হচ্ছে ক্লাস 1 থেকে 10। এইটা তো আমাদের সফটওয়্যারে আপনার ইনপুট দিতে হবে, নয়তো সফটওয়্যার তো আগে থেকে এটা প্রিডিফাইন্ড থাকবে না। কয়টা সেকশন আছে কোন ক্লাসে, কয়টা সাবজেক্ট আছে, শিফট কয়টা, এই যে সমস্ত জিনিসগুলো এটা আমরা মাস্টার ডাটা পার্ট থেকে অ্যাড করতে পারবো। ফার্স্টে আমরা যদি ইনস্টিটিউটে যাই, এখন হচ্ছে আপনি যখন আমাদের সফটওয়্যারটা নেবেন তখন এখানে কিছুই থাকবে না, যদিও এই পার্টটা আপনাদেরকে আমরাই করে দেব। পরবর্তীতে আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি হচ্ছে নিউ ইনস্টিটিউটে গেলে আপনার প্রতিষ্ঠানের ধরুন নাম দিলেন এবিসি স্কুল, আপনার প্রতিষ্ঠানের কোড, যদি কোনো ওয়েবসাইট থাকে সেটার ডোমেন দিবেন www.abc.com, মেইল দিবেন, ফোন নাম্বার এবং সমস্ত তথ্য দিয়ে আপনি সেভ দিয়ে আপনার প্রতিষ্ঠানটা ক্রিয়েট করে ফেলবেন। তারপর আসবে ক্লাস। এখন এই যে আমার প্রতিষ্ঠান, এখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আছে, কিন্তু আপনার প্রতিষ্ঠানে ক্লাস 6-7ও আছে। তো আপনি এখানে সুন্দর মতো এখানে লিখবেন ক্লাস 6। ক্লাস অর্ডার হচ্ছে ক্লাস 1, এটা বোঝায় ক্লাস 1-এর অর্ডার হচ্ছে 1, তাহলে এটা সবার উপরে থাকবে। 2-এর অর্ডার 2, ক্লাস 2-এরটা তাহলে সেকেন্ডে থাকবে। যদি আমি ক্লাস 6 করতে চাই তাহলে অর্ডার কত থাকবে? 6 থাকবে। 6, ক্লাস 6। আপনার যদি কোনো ডিটেলস দিতে হয় সেটা এখানে দিবেন, দিয়ে সেভ দিলে এখানে ক্লাস 6 ক্রিয়েট হয়ে যাবে। সেকশন, এই যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, 6 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কিন্তু সেকশন আছে। দেখেন ক্লাস 1-এর সেকশন এ, ক্লাস 1-এর সেকশন বি, ক্লাস 1-এর সেকশন সি। এখন আপনার প্রতিষ্ঠানে হচ্ছে সেকশন ডিও আছে ক্লাস 1-এর। তো তো ক্লাস 1-এর যদি আপনার সেকশন ডি থাকে, আপনি ক্লাস 1 ক্যাপাসিটি কতজন, ধরলাম আপনার 50 জন দিয়ে আমি যদি সেভ দিই, তাহলে ক্লাস 1-এর এই যে সেকশন ডি তৈরি হয়ে গেছে। এখন আপনি ক্লাস ভর্তি যখন নেবেন, ভর্তি নেওয়ার সময় ক্লাস 1-এর সেকশন ডিতে স্টুডেন্ট ভর্তি নিতে পারবেন, অ্যাটেন্ডেন্স নিতে পারবেন ক্লাস 1 ডি। তো এই আর কি, আপনি ডিটেলস দেখতে পারবেন। এখন কোনো কারণে ক্লাস 1-এর সেকশন ডি ক্লোজ হয়ে গিয়েছে, এখন আর ওই ডি সেকশন নেই, ইনঅ্যাক্টিভ করে দিবেন, বাস আপনার এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনার এটা শো করবে না। এখন হচ্ছে সাবজেক্ট, আপনার ক্লাস 1-এ বাংলা, ক্লাস 2-এ বাংলা, ক্লাস 1-এ ইংরেজি, প্রত্যেকটা ক্লাসে কিন্তু সাবজেক্ট থাকে। ক্লাস 2-এ কিছু এক্সট্রা সাবজেক্ট থাকবে, ক্লাস 3-এ কিছু এক্সট্রা সাবজেক্ট থাকবে। এখন আমরা যে ক্লাস 6 ধরেন অ্যাড করলাম, তো ক্লাস 6-এ তো কিছু এক্সট্রা সাবজেক্ট থাকবে। আপনি ক্লাস ধরেন 5-এ একটা নতুন সাবজেক্ট এসেছে যে আইসিটি, সাবজেক্ট কোড হচ্ছে 105। আপনি ডিটেলস দিয়ে যদি ক্রিয়েট দেন তাহলে নতুন একটা সাবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে শিফট, আমাদের প্রতিষ্ঠানে হচ্ছে একটাই শিফট, মর্নিং শিফট। আর আপনার প্রতিষ্ঠানে নাও থাকতে পারে, আপনার হয়তো 3টা শিফট থাকতে পারে, সকালে, দুপুরে, বিকেলে। সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি শিফট ক্রিয়েট করে নেবেন। এখানে যেমন আফটারনুন ডে, এটা আর কি ডেমো তৈরি করা হয়েছে। এবং উইকেন্ড, প্রতি ফ্রাইডেতে হয়তো একটা শিফট আছে, ওটা শুধু শুক্রবারে। তো আপনার মতো করে শিফট অ্যাড করে নেবেন। একাডেমিক ইয়ার, এখন আপনার প্রতিষ্ঠানের যে একাডেমিক ইয়ার সেটা হচ্ছে এখন 2026 চলছে, কিন্তু আপনার হয়তো 25 ছিল। তো যেমন 25-26 একাডেমিক ইয়ারটা আমাদের প্রয়োজন নেই, ইনঅ্যাক্টিভ করে ফেলেছি। এখানে তো কিছুই থাকবে না, আপনি আপনার মতো একাডেমিক ইয়ার ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এটা আপনার প্রয়োজন নেই বোঝা, এটা অ্যাডমিন প্যানেল থেকে যে অ্যাডমিন উনি হ্যান্ডেল করবে। ইনস্টিটিউশন ইনফরমেশন, এখানে টোটাল ইনস্টিটিউশন ইনফরমেশন, যেটা হচ্ছে আমরা এই ড্যাশবোর্ডের শুরুতে আমরা দেখতে পাচ্ছিলাম। এই যে ইনফরমেশনটা আপনারা এটা কোথা থেকে অ্যাড করতে পারবেন, এইখানে আপনি চাইলে এখানে আপনি ডিটেলস অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন। যে ওয়েবসাইট আছে সব কিছুই আপনি আপনার মতো করে ডিটেলস, ধরেন আমি এই নাম্বারটা চেঞ্জ করে এই নাম্বারটা দিব, দিয়ে আমি যদি আপডেট করে ফেলি, তাহলে আমি যদি
শুরুতে যাই। আচ্ছা, এটা রিফ্রেশ দেই। আচ্ছা, এই যে দেখেন, আমি ওই স্ক্রিন রেকর্ডের অপশনের কারণে আমি রিফ্রেশ বাটনটা ক্লিক করতে পারছিলাম না, তাই আবার লগ ইন করলাম। এই যে দেখেন, চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই আর কি মাস্টার ডাটার টোটাল ডিটেলস। আপনি প্রথমে তো আমরা একবার আপনাকে ডিটেলস এগুলা সেট আপ করে দিব, বা আপনি করে নিলেন। আমরাও যদি করে দেই, পরবর্তীতে হচ্ছে আপনি আপনার প্রয়োজন পড়লে একটা জিনিস অ্যাড করা, ক্লোজ করা, ইনএক্টিভ করা, অ্যাক্টিভ করা, ডিলিট করা, অ্যাড করা, বা প্রিভিয়াস যেটা আছে সেটাতে এডিট করে জিনিসপত্র সব চেঞ্জ করা। তো সব কিছুই করতে পারেন মাস্টার ডাটা থেকে। তো এটা আমাদের টিউটোরিয়ালের লাস্ট ভিডিও ছিল। এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে উইলিংলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে লাইভ সাপোর্ট দিব। আপনাদের সাথে গুগল মিটে এসে আপনাদের ডিটেলস কোথায় কী প্রবলেম হচ্ছে আপনাদেরকে আমরা ধরে ধরে বোঝাবো। যদি শিক্ষকরা অ্যাটেন্ডেন্স নেয় এবং প্রত্যেকটা পার্টে প্রবলেম হয়, তাহলে আমরা শিক্ষক ধরে ধরে বোঝাবো। তো এই আর কি। আসসালামু আলাইকুম।